সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিগমাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মুনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে XBOOT। হয়তো নামটা শুনে আপনি একটু বিব্রত হয়ে গেছেন, তারপরে আমি এই জিনিসটা ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আপনাকে এটা প্যান ড্রাইভ বুটেবল করা একটা ছোট্ট সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি মাল্টিবুট করতে পারবেন। ইচ্ছা করলে এখানে যদি আপনি ছোট ছোট যে আমরা বুট সিডি বলি কিংবা অন্যান্য সিডি বলি, এগুলি যদি আপনি করেন 6 থেকে 7টা আপনি বুট সিডি করতে পারবেন। যারা আপনারা কম্পিউটার লাইনে আছেন, হয়তো বুট সিডি সম্বন্ধে আপনাদের ধারণা আছে। আর সাধারণ কম্পিউটার যারা ইউজ করেন তাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এটার মধ্যে 2টা উইন্ডোজ রাখতে পারেন, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ XP, দুটা পাশাপাশি রাখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো XBOOT-এর একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে সে কখনো সহজে নষ্ট হয় না। প্যান ড্রাইভে আপনি বুটেবল করেন, ভাইরাস থেকে শুরু করে কোনো কিছুতে অ্যাটাক করে না। আর এখানে কোনো লিমিটেশন নেই, এই সফটওয়্যারটার মধ্যে কোনো লিমিটেশন নেই। 7 জিবির মধ্যে যদি আপনি 7 জিবি একটা উইন্ডোজ 10 হয়, সেটাকে আপনি এটার ভিতরে কনভার্ট করতে পারবেন। কিন্তু অন্যান্য যে সফটওয়্যারগুলি আছে, সেই সফটওয়্যারগুলোর মধ্যে অনেক বাধ্যবাধকতা আছে। অনেক সময় হয়, অনেক সময় ভালো হয় না, 2 দিন পরে নষ্ট হয়ে যায়। কিন্তু XBOOT হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটা পেন ড্রাইভ। সুতরাং নতুন যাদের কম্পিউটার আছে, যারা কম্পিউটার সম্বন্ধে কম বোঝেন, অল্প স্বল্প সেট আপ দিতে পারেন, তাদেরকে বলবো আপনারা XBOOT দিয়ে যদি আপনার প্যান ড্রাইভটাকে বুটেবল করেন, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো। কারণ XBOOT-টা খুব সহজে আপনার ইনস্টল হয়ে যায়। আর এতে যদি আপনাদের প্যান ড্রাইভে একটু সমস্যা থাকে, XBOOT ইনস্টল হওয়ার পরে ওই সমস্যাটা আর থাকবে না। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। যারা আমার সাথে আছেন, আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে XBOOT দিয়ে আপনারা আপনার প্যান ড্রাইভকে বুটেবল করবেন। এটাকে ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি যদি ফাইল ইনপুট করতে চান, তাহলে ফাইলে ক্লিক করলে ইনপুট হয়ে যাবে। এখানে আরও কিছু ফিচার আছে যেগুলি, এটা হচ্ছে যে আপনি বুটেবলটা হওয়ার পরে কীরকম ইন্টারফেস চলে আসবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন বা দেখতে পারবেন। এটা হচ্ছে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন সরাসরি ফাইল ইনপুট করব আমাদের আইএসও ফাইল থেকে। সুতরাং এখান থেকে আমরা একটা ফাইল চুজ করে নেব। বিশেষ করে প্রত্যেকটা ফাইল আইএসও ফাইল হতে হবে এবং আপগ্রেড ফাইলটা আপনি এটার মধ্যে ইউজ করবেন। তাহলে দেখা যাবে আপনার আপগ্রেড হওয়ার যে ঝামেলাটা আছে, ঝামেলাটা থাকবে না। এখন এখান থেকে আমরা চুজ করব ফাইলগুলি। এখানে দেখেন আমি 2টা ফাইল রেখেছি, এই দুটোটা ফাইল আমি নিব। একটা হচ্ছে 4 জিবি, একটা হচ্ছে 3 জিবি। এই দেখেছেন 4 জিবি আর 3 জিবি, এই 2টা ফাইল আমি নিব। এই 2টা ফাইল আমি নিয়ে নিচ্ছি। প্রথমে এটা নিলাম, ওপেন। এই ধরনের ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনি সরাসরি উপরে যাবেন, উপরে গিয়ে অ্যাড করবেন। তারপরে এখানে একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে যে এখান থেকে আপনার নামটাকে কপি করে নিয়ে এটা ক্যাটাগরিতে বসিয়ে দিবেন। যেমন আমি ছোট্ট, এই যে এখানে দেখেন উইন্ডোজ 7 SPI আলটিমেট, এটাকে আমি কপি করলাম। কপি করে নিয়ে এই যে এখানে ক্যাটাগরিতে বসিয়ে দিতে হবে, নাহলে আপনার এটা পুরোপুরি সাকসেস হবে না। গেল এটার প্রোগ্রাম শেষ। এখন আমি আরেকটা ফাইল নিব, মানে এটার নিচের যেটা আছে 32 বিট, এটা নিব। 2টা নিলাম, ওই ঠিক সেম ক্যাটাগরি। এখানে যাব, সবার উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করব, অ্যাড করব। ঠিক এখানে একটু ব্যতিক্রম করতে হবে, যেহেতু আপনি 32 বিট করতে চাচ্ছেন। আপনি এখান থেকে নেন, এখান থেকে নিয়ে পরে এটা শর্ট করে দেবেন। উপরেটা 64 বিট, এখান থেকে নেওয়ার পরে আমি যেমন 86, মানে এটা একটা আপনার ক্যাটাগরিতে এটা চেঞ্জ করে দিতে হবে, যাতে নামটা আপনি পরে চুজ করতে পারেন যে আসলে এটা 86 বিট। এখন দেখুন আমি কীভাবে করছি। আমি এখান থেকে ধরে 2019টা কেটে দিচ্ছি। দেখুন কেটে দিয়ে মাল্টিবুট কেটে দিলাম, আলটিমেটের পরে যে 86টা চলে আসলো। আলটিমেট আপনার উপরেরটা 64 বিটটা আমি দিলাম না, গেল আমার 2টা অপশন। এখন আমি এটা মোটামুটি হয়ে গেছে 674। এখন ইচ্ছা করলে আমি ছোট্ট একটা ফাইল দিতে পারি, সেজন্য আমি আমার একটা বুট সিডির একটা ফাইল আমি দিব। বুট সিডির একটা ফাইল আমি আপনাদেরকে আবার করে দেখাচ্ছি, একটা বুট সিডির ফাইল দিব। সেজন্য আমি গেলাম আইএসওতে, আবার এখানে যাওয়ার পরে এখানে মাল্টিবুট একটা সিডি, যেটা সবচেয়ে ছোট, সেটা আমি দিব। এটা হচ্ছে এখানে 185.10.2, না এটা দিব না, আমি এটা এখানেও নেই।
আমি 0.10 এটাকে দিব, এটাকে দিয়ে আমি সরাসরি অ্যাড ফাইল। সম্মানিত ভিউয়ার্স, এখন পর্যন্ত কিন্তু আপনার 7.5 জিবি হয়নি, আমি 693 দিয়ে শুরু করলাম। এখন ইচ্ছা করলে আমি আরেকটা দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি সম্মানিত ভিউয়ার্স আমি আরেকটা ফাইল দিব। ওপেন দেখুন 7-11 হয়েছে। এরপর আর আমি দিতে চাচ্ছি না, এখন আমি পুরো প্রতিটা ক্যাটাগরিতে 7-11 হয়েছে। এখান থেকে আমি মোট 4টা, দেখুন আমি 4টা কিন্তু এখানে আইএসও দিলাম। এখানে দুটা হচ্ছে হিরন বুট সিটি, আর দেখুন 7-11 7.5 জিবি পর্যন্ত আমি করতে পারছি। সুতরাং এখন আমি ইউএসবি এটাকে বুটেবল করব। আমি ইউএসবিতে যাব, ক্রিয়েট ইউএসবিতে যাওয়ার পর আমার ইউএসবিটা আমি দেখিয়ে দেবো। এই দেখুন আমি আমার ইউএসবিটা দেখিয়ে দিলাম। অলরেডি এটার প্রক্রিয়া এখন প্রসেস শেষের পথে। এখন আমি যদি ওকে দিয়ে দিই তাহলে প্রসেসটা হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যান ড্রাইভটা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এইভাবে এটার প্রক্রিয়াটা শুরু হবে। সম্মানিত ভিউয়ার্স, এটা একটু মোটামুটি সময় লাগে। এটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো। শেষ পর্যায়ে আসার পরে আমি আপনাদেরকে নতুন করে দেখাবো যে এটা কিভাবে এটা প্রসেসটা হয়। তো ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এখন শেষের পথে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি ক্যাটাগরি সাকসেসফুলি চেক ইউ রানিং কোয়াইট। এখন এই অপশনটা আসলে আপনারা মনে করবেন যে এটা পুরোপুরি সাকসেস হয়েছে, এবং সাকসেসটা দেখার জন্য আপনাদের আমি এখন একটা ড্যাশবোর্ড দেখাবো, যেটা পরবর্তীতে আপনারা যখন রিস্টার্ট দিয়ে আপনারা প্যান ড্রাইভটা সিলেক্ট করে যখন আপনারা এটা চালু করবেন তখন এই জিনিসটা দেখা যাবে। চলুন আমরা দেখি এটা ড্যাশবোর্ডটা পরবর্তীতে আপনারা যখন রিস্টার্ট দিয়ে চালু করবেন প্যান ড্রাইভটা দেখিয়ে দিয়ে তখন কেমন হবে। এই দেখুন সম্মানিত ভিউয়ার্স, এই দেখুন আমাদের মূল ড্যাশবোর্ডটা। এই ড্যাশবোর্ডের মধ্যে যে হিরন বুট সিট একটা দিয়েছি, এখানে এটার ভিতরে দুইটা আছে। এই আমি এন্টার দিলে তো আপনি দেখতে পারবেন। এখানে দেখুন এই যে এখানে দুইটা আছে, 01 আর 010 দুইটা আছে। আবার এখন আমরা একটু ব্যাগে যাব, ব্যাগে গিয়ে দেখাবো। এলো আমার 64 বিট। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আমার 64 বিট। তারপরে এইটা হচ্ছে আমার 86 বিট, আর এটা হচ্ছে আমার ওই যে আপনাদের হিরন বুট সিটির কথা বললাম, সেই হিরন বুট সিটি। এটার ভিতরে আমি যদি এখন এটাকে এন্টার করে দেখতে চাই, এটার মধ্যে আমি কী কাজ, কতটুকু কাজ হবে সেটা এন্টার করে দিলে দেখবেন এটার পুরোপুরি প্রক্রিয়াটা এটার মধ্যে চলে আসবে। দেখেছেন মিনি ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু যে এখানে সব চলে আসছে। এখন আমি সব কিছু দেখতে পাচ্ছি। এখন এখানে আপনি ডুস প্রোগ্রাম থেকে শুরু যত কিছু আছে, পাসওয়ার্ড অনেকে ভুলে যান, সেগুলি এই হিরন বুট সিটি দিয়ে খুলতে হয়। সুতরাং আমি হয়তো আপনাদের কতটা বুঝাতে পেরেছি জানি না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি, জানি না আপনাদের কতটা দেখাতে পেরেছি। সুতরাং হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।